প্রশাসনকে ফাঁকি দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে নদী শিকস্তি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। বাইরা ইউনিয়নের নয়াবাড়ি ঘোড়ামারা খালে প্রতি রাতেই চলছে এমন ধ্বংসাত্মক কর্মযজ্ঞ। স্থানীয় প্রশাসন জেল জরিমানা করলেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না মাটি কাটা। গ্রামের কাঁচা রাস্তা নষ্ট করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছেন স্থানীয় মনির হোসেন, বাবল, লিটন মোল্লা সহ একটি প্রভাবশালী মহল। এই মাটিগুলো কাটতে হচ্ছে সম্পূর্ণ অবৈধ। আর এই মাটিগুলো কাটা হইলো এই জায়গার এই নদীর শ্রেষ্ঠ জায়গার, মানে নদী করে নিছে, পাবলিকের জায়গায় নদী করে নিছে। বৃষ্টি এলে চলার মতো কোনো সিস্টেমই থাকে না। তারপর বলা হয় কোনো কিছু মাটি ফেলায় না, রাত্রের বেলা গাড়ি ফেলা মানুষ ঘুমও পারতে পারে না। এটা না কেউ কিছু বললে আপনি তাদের এই মামলা টামলার হুমকি টুমকি এটা সেটা করে। আমরা তো রাস্তা নষ্ট হয় ভয়ে কিছু কই পারি না। গাড়ি ঘোড়া গেলে আমাকে ঘুম হবে কোনদিন। এই যে মনির মাটি কাটে, এদের সাথে কারা কারা জড়িত তা জানি না, সাথে জাগো দেখি আর কি। বাবুল আছে, এই কারো কাছে শুনি মমিনও আছে, সুরুজ আছে, তারপর ওই যে আমজাদ, তারপরে আরেকটার নাম হলো মামন। রাস্তার বারে বাড়ি হয়তো ঘুমাইতে পারি না, গাড়ি বন্ধ করবার গেলে বন্ধ করে না, কোনো সময় পানি বাইরে যায়, পানি হয়তো আসে না, আমাকে অসুবিধা হয়, 8 বাজার যাইতে পারি না। মাটি কাটা বন্ধে স্থানীয়রা প্রতিবাদ করলে থানায় ব্যাটারি চুরির অভিযোগ দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সিংহের থানা হতে এক এসআই আসছেন, উনি এসে আমাকে ফোন দিয়েছেন, আমি আসছি। আসার পরে উনি আমার দেখালে একটা অভিযোগ, সেটা হলো একটা ব্যাটারি চুরির অভিযোগ। ব্যাটারি চুরির মামলা দিছে। তারপরে এর আগে ডেজার দেখাচ্ছে, কেউ যদি পাইপটা ছুঁইছে কিংবা পাইপটা নিতে না করছে তার নামে মামলা দিছে, পুলিশ আইছে, এরকম ঘটনা ঘটাইছে। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ গেলে প্রভাবশালী মহলটি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। পরে মাটি ব্যবসায়ী মনির হোসেনকে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মাটি কাটার কথা অস্বীকার করেন। না, সম্পূর্ণ মিথ্যা কথা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, মাটি কাটার খবর পেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা বলতে পারি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যারা মাটি কাটে অবৈধ ব্যবসা করে তাদের বিরুদ্ধে পূর্বেও অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমরা এই মাটি যারা কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ভ্রাম্যমাণ আদালত সহ তাদের বিরুদ্ধে রেগুলার মামলাও রুজু করা হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।